আরও বেকায়দায় অনুব্রত টাকা নিয়ে চাকরি না দেওয়ার অভিযোগে মামলা রুজু করে তদন্ত শুরু করেছে বীরভূমের সিউড়ি থানার পুলিশ। সিউড়ি সিজিএম আদালতকে সেই মর্মে রিপোর্ট জমা দিল সিউড়ি থানার পুলিশ। সিউড়ি থানার পুলিশ অনুব্রত মণ্ডল, জীবনকৃষ্ণ সাহা সহ মোট 6 জনের বিরুদ্ধে তদন্ত শুরু করেছে। তার মধ্যে 2টি জামিন অযোগ্য ধারা রয়েছে। জানা গিয়েছে, জনৈক কল্যাণ ঘোষ নামে এক ব্যক্তি সহ তার আত্মীয়ের কাছ থেকে জীবনকৃষ্ণ ঘনিষ্ঠ ও অনুব্রত ঘনিষ্ঠ কয়েকজন ব্যক্তি 2017 সালে টাকা নেয় প্রাথমিক শিক্ষকের চাকরির জন্য। তাদের নিয়োগপত্র দেওয়া হয়, কিন্তু কোনো পোস্টিংয়ের জায়গা উল্লেখ না থাকায় তাদের নিয়োগ হয়নি। 2017 সালে এই নিয়ে সিউড়ি থানায় অভিযোগ করতে গেলেও পুলিশ তখন কোনো অভিযোগ নেয়নি। এই বছরের গত 11 জুন অনুব্রত মণ্ডল, জীবনকৃষ্ণ সাহা, বীরভূম জেলা প্রাথমিক শিক্ষা সংসদের তৎকালীন সভাপতি রাজা ঘোষ সহ মোট 6 জনের নামে কোর্ট কমপ্লেন করেন কল্যাণ ঘোষ নামে ওই ব্যক্তি। অভিযোগ, টাকা নিয়ে চাকরি না পাওয়া। এই অভিযোগের শুনানিতে সিউড়ি থানার পুলিশের কাছে রিপোর্ট চায় বীরভূমের সিউড়ি সিজিএম আদালত। আইনজীবী সূত্রে জানা গিয়েছে, সিউড়ি থানার পুলিশ ইতিমধ্যেই সেই রিপোর্ট জমা দিয়েছে। সেই রিপোর্টে পুলিশ জানিয়েছে, অনুব্রত, জীবনকৃষ্ণ তৎকালীন বীরভূম প্রাথমিক শিক্ষা সংসদের সভাপতি রাজা ঘোষ সহ মোট 6 জনের বিরুদ্ধে মামলা রুজু করে তদন্ত শুরু করা হয়েছে। এখন এটা বিষয় হচ্ছে চাকরির ব্যাপার, আর এরা তো চাকরিটাকে বাজারে আলু পটলের মতো বিক্রি করেছিল। আর তার সাথে এক সাহা আছে, জীবনকৃষ্ণ সাহা। তো জীবনকৃষ্ণ সাহা বীরভূমের বুকে থাবা বসিয়েছিল, সাঁইথিয়া থেকে শুরু করে বোলপুর পর্যন্ত গেছে। তো বোলপুরের কেষ্টদা সহ আরও বাকি অনেকেই আছেন। তারা সেই সময় লোকের কাছে অনৈতিকভাবে চাকরি করে দেওয়ার নাম করে পয়সাপাতি নিয়েছিল। তৎকালীন যারা ছিলেন আইসিওসি, তারা কিন্তু এই মামলা নিতে চায়নি, এখনো নিতে চায়নি। তো সেই লোক কোর্টের মাধ্যম দিয়ে সেই মামলা রুজু করিয়েছে। আইনের পথে চলবে, এবং আমরা এই ধরনের লোকদের, কেষ্টমণ্ডল সহ রাজা ঘোষ ভাগ্নে, প্রত্যেক জনার একদম কঠোরতম শাস্তি হোক। এবং আইনের শাসন রাজ্যে প্রতিষ্ঠা হয়েছে, আইনের প্রতি মানুষের ভরসা বেড়েছে, আগামী দিনে আরও বাড়বে। এবং পুলিশের প্রতিও মানুষের ভরসা আগে ছিল না, এখন বেড়েছে, আগামী দিনে আরও বাড়বে। আমরা আশাবাদী, নিশ্চিত কেষ্টমণ্ডল সহ এই ধরনের যাদের নামে কমপ্লেন হয়েছে তাদের নিশ্চিত সাজা হবে। তৃণমূলের আবার ভালো আর খারাপ আছে নাকি? তৃণমূল মানে তৃণমূল। তারা এতদিন 15 বছর ধরে অনৈতিক কাজ করেছেন, কাটমানি, সিন্ডিকেট, গুন্ডারাজ, জমি কেলেঙ্কারি, জবরদখল। তা তৃণমূলে আবার ভালো খারাপ আছে নাকি? তৃণমূল মানে তৃণমূল। দেখুন, কল্যাণ ঘোষ বলে আমাদের বীরভূম জেলার সদাইপুর থানার সাহাপুর গ্রামের একজন ব্যক্তি বেশ কিছুদিন আগে আমার কাছে আসেন এবং বলেন যে তিনি একটা অভিযোগ করেছিলেন যে তাকে এবং তার কাছে এবং তার বোনের কাছে এবং তার কিছু পরিচিত লোকের কাছে কিছু প্রভাবশালী ব্যক্তি এবং তাদের এজেন্টরা টাকা নিয়ে প্রাইমারিতে চাকরি করে দেওয়ার জন্য টাকা নিয়েছিলেন এবং তাদেরকে অ্যাপয়েন্টমেন্ট লেটার ইস্যু করা হয়েছিল। সেই অ্যাপয়েন্টমেন্ট লেটার দেখেছে, এমনকি প্রাথমিক শিক্ষা দপ্তরের যে ওয়েবসাইট ছিল, এখনও যে ওয়েবসাইট চালু আছে, সেই ওয়েবসাইটে তারা সিলেক্টেড বলে নামও দেখা গেছে, সেটার স্ক্রিনশটও তিনি দিয়েছেন। কিন্তু পুলিশে তিনি বারবার অভিযোগ জানানো সত্ত্বেও পুলিশ কোনো মামলা রুজু করেনি বা কোনো ব্যবস্থা নেয়নি। সেই ব্যাপারে উনি আদালতে মামলা করার জন্য আমাকে বলেছিলেন। আদালতে ওনার নির্দেশ মতো, ওনার যা ইনস্ট্রাকশন ছিল, ওনার যা তথ্য উনি দিয়েছিলেন, সেই বেসিসে মামলা করা হয়েছিল। সেই মামলা সিজিএম আদালতে করা হয়েছিল, সিউড়ি সিজিএম আদালতে। এবং সিজিএম আদালতে সেই মামলা করার পর লার্নেড সিজিএম সিউড়ি থানার আইসির কাছে রিপোর্ট চেয়ে পাঠিয়েছিলেন। রিপোর্ট চেয়ে পাঠানোর পর আইসি নড়ে চড়ে বসেছেন বীরভূম জেলার পুলিশ, বীরভূম থানার পুলিশ, সিউড়ি থানার পুলিশ, এবং একটা মামলা রুজু হয়েছে। সেই মামলাটার নাম্বার হচ্ছে সিউড়ি পিএস কেস নাম্বার 454-26, যেটা 17/7/26-এ রুজু হয়েছে মামলাটা। এবং সেখানে আসামি অন্যান্য যারা আছে তাদের মধ্যে রয়েছেন শ্রী অনুব্রত মণ্ডল, জীবনকৃষ্ণ সাহা, যিনি মুর্শিদাবাদ জেলার বড়োয়ার এমএলএ ছিলেন, এবং রাজা ঘোষ, যিনি সেই সময় চেয়ারম্যান ছিলেন সিউড়ি ডিপিএসসির। তাদের বিরুদ্ধে মামলা করা হয়েছে এবং অভিযোগপত্র এরপরে আপনারা অনলাইনে আপলোড হলে পেয়ে যাবেন, সেখানে বিস্তারিত বিবরণ লেখা আছে। হ্যাঁ, আবেদনটা কোর্টের কাছে করেছিলেন যে পুলিশ আজ পর্যন্ত তার মামলা গ্রহণ করেনি বা কোনো মামলা রুজু করেনি। আদালত রিপোর্ট চেয়েছিলেন সিউড়ি থানায় আইসির কাছে। সিউড়ি থানা জানিয়েছেন যে 17/7, মানে জাস্ট 3 দিন আগে মামলাটা রুজু করা হয়েছে। তাহলে আদালতের নির্দেশে মামলাটা রুজু হয়েছে এবং সেই মামলা এখন তদন্ত শুরু। প্রত্যেকে এই মামলাতে আসামি হিসেবে তাদের বিরুদ্ধে অভিযোগ করা হয়েছে।
এখানে ধারা আছে 420 ধারা এবং মানে ধরুন প্রতারণার ধারা তাকে এবং 500 হ্যাঁ 406 ধারা মানে তার বিশ্বাসভঙ্গের ধারা। 34 আছে যেহেতু অনেকজন আসামি আছে, সবাই মিলে এই একই অপরাধ সংগঠিত করেছেন, সেই জন্য 420 406 হ্যাঁ দুটো ধারাই নন বেলেবল। বীরভূম থেকে প্রসেনজিৎ সরকারের রিপোর্ট, নিউজ বঙ্গ লেখনী।